দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যেন কিছুতেই থামছে না। বিগত সরকার পরিবর্তনের অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু ছিল নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়তি ও বাজার ব্যবস্থার সিন্ডিকেট। দেশের জনগণ আশা করেছিল সরকার পরিবর্তন হলেই বোধহয় ভোজ্য পণ্যের দাম কমে যাবে, কিন্তু বর্তমান বাজার ব্যবস্থা ও নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এতটাই নাগালের বাইরে যে এখন জিনিসপত্রের দাম কম আশা করা যেন আষাঢ়ের গল্প হয়ে দাঁড়িয়েছে। গণমাধ্যম সূত্রগুলো বলছে, খাবার জিনিসপত্রের দাম বিগত সরকারের চেয়ে বরং এখনই বেশি দামে কিনতে হচ্ছে। এমনকি বাজার সিন্ডিকেটের কারসাজিতে রাজধানীতে প্রায় উধাও সয়াবিন তেল। গণমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, রাজধানীর বাজারে কোথাও পাওয়া যাচ্ছে না বোতলজাত সয়াবিন তেল, প্রায় উধাও হয়ে গেছে। আর পাওয়া গেলেও শর্তসহ বেশি দাম রাখা হচ্ছে। বিভিন্ন ব্র্যান্ডের 1 থেকে 2 লিটারের বোতলজাত সয়াবিন তেল নেই বললেই চলে। এতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। কাউরান বাজার সহ বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, সামনে রমজান মাসকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করছে, যাতে করে দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়। ক্রেতারা অভিযোগ করে গণমাধ্যমে জানিয়েছেন, আসন্ন রমজান মাসকে সামনে রেখে সয়াবিন তেলের দাম বৃদ্ধির পায়তারা করছেন কিছু অসাধু ব্যবসায়ী। কারণ তারা জানে, দাম যতই বাড়িয়ে দেয়া হোক না কেন, রমজান মাসে দেশের মানুষ অতিরিক্ত দাম দিয়েই সয়াবিন তেল কিনবে। ভোজ্য তেল আমদানিতে মূল্য সংযোজন কর 10 থেকে কমিয়ে 5% করা হয়েছে। এতে করে বাজারে তেলের সরবরাহ স্বাভাবিক ও দাম কমার কথা থাকলেও বর্তমান বাজার ব্যবস্থার এতটাই অবনতি হয়েছে যে সেই চিত্র কোথাও নেই। সূত্র বলছে, সরকার চেষ্টা করেও কিছুতেই বাজার সিন্ডিকেটকে নিয়ন্ত্রণে আনতে পারছেন না। যদি তারা বাজার সিন্ডিকেটকে নিয়ন্ত্রণে না আনেন, তাহলে এই সরকারের জন্য সেটি হবে সবচেয়ে বড় ব্যর্থতা।